ও দীপু, আরে বাবা, হ্যাঁ তুই বিদেশ যাবার ডিসিশনটা কেন নিলি বলতো? হ্যাঁ, একবার বলারও প্রয়োজন মনে করলি না? ও দীপু, সেই ডেনমার্ক থেকে কবে তুই সবকিছু গুটিয়ে চলে এসেছিস দেশে। ও দীপু, কেন তুই আবার সেখানে যাচ্ছিস? ও দীপু, দীপু, দীপু। মামনি, এক্ষুনি তোমাকে সব কথা বলতে হবে। বলছি না আমার তাড়া আছে। হঠাৎ বিদেশে যাচ্ছ যে, মানে কোনো কি ব্যবসার কাজ চলে এলো? না, পার্সোনাল কাজে যাচ্ছি। আমার পক্ষে এক্ষুনি সবকিছু খুলে বলা সম্ভব নয়। দিন 5-7 মধ্যে ফিরে আসবো, ফিরে এসে বলবো সবকিছু। আলো, এর থেকে বেশি এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, সরি। চলি মামুনি, আসছি। মামুনি, কি হয়েছে? দীপ তো এরম ভাবে তো কখনো কথা বলে না। হ্যাঁ, এখন কি হয়েছে তা তো বলতে পারবো না, তবে কয়েক বছর আগে 3-4 বছরের জন্য আলুলিকা আর দীপু ডেনমার্কে গিয়েছিল। সেখানে একটা কোম্পানির সঙ্গে দীপুর বিজনেসও চলছিল। হঠাৎ করে একদিন ওরা দেশে ফিরে এলো। বিদেশে থাকাকালীন নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল, যার কথা আলুলিকাও কোনোদিন আমাকে বলেনি, দীপুও বলেনি। আমার কেন জানি মনে হচ্ছে সেই সূত্র ধরেই আজ দীপু বিদেশ গেল। ও ফিরে আসা না পর্যন্ত কিচ্ছু বোঝা সম্ভব নয়। আলো, কি হয়েছিল? দরজা বন্ধ করছো কেন? কি হয়েছে তোমার? কি হচ্ছে? সৌরভ, ছাড়ো আমাকে, বাচ্চারা ঘরে রয়েছে, বাইরে। চুপ করো না একটু। বুঝতে পারছো না আমি পাগল হয়ে যাচ্ছি আলো। মানে মানে আবার কি? আমি পারছি না তোমাকে ছেড়ে থাকতে। কালকে পার্টিতে পর ফিলিংটা আরো বেড়ে গেছে, আরো আরো অনেক 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 বেড়ে গেছে। পারছি না, জাস্ট পারছি না, কিছুতে পারছি না আলো। আমার অনেক কিছু বলার আছে তোমাকে, কিন্তু এখানে বলা যাবে না। যে কোনো মুহূর্তে মালবিকা চলে আসতে পারে। আলো, আমি 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 আজকে রাত্রবেলা পার্কে ওয়েট করবো। পিপুলতলা বাইরে যে পার্কটা আছে ওখানে। তুমি 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 বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপরে ওই লাইব্রেরি যাওয়ার নাম করে চলে আসবে। ব্যাস, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ছাড়ো, তুমি প্লিজ নিজের ঘরে যাও এখন। আমি তোমার সঙ্গে আলাদা করে কোথাও দেখা করতে পারবো না। কেন কেন? তোমার স্ত্রী সেটা পছন্দ করবে না, তুমি প্লিজ যাও। আমার অনেক কিছু বলার আছে আলো, প্লিজ। আমি অনেক দিন ধরে তোমাকে বলার চেষ্টা করছি, কিন্তু কিন্তু কোথা থেকে কিছু না কিছু সে আসছে, কিছু বলতে পারছে না কিছুতে। আমি আমার আমার নিজের সম্পর্কে বলার আছে আলো, তুমি শোনো একবার। এতদিন ধরে যখন কিছু বলতে পারোনি, তাহলে আর কিচ্ছু বলতে হবে না, থাক। আমাকে একটু বোঝার চেষ্টা করো না। আমি বলছি তোমাকে, আমার কথাগুলো শোনার পর যদি তোমার মনে হয় যে তুমি দীপ্ত চৌধুরীকে বিয়ে করতে চাও, তো প্লিজ করো, প্লিজ করো। আমি জানি তুমি পারবে না। আমরা দুজনে আলাদা থাকতে পারবো না, পসিবল নয়।
প্লিজ তুমি তোমার ঘরে যাও। আমি তোমার সঙ্গে আলাদা করে কোথাও দেখা করতে পারবো না, বলেছি তো তোমাকে। তুমি তুমি অন্য একজনে আসবে না। আলো 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 প্লিজ। বাবাই, মা যাবে। কি তুই সব শুনেছিস এতক্ষণ ধরে? আমিও শুনেছি। ও, তোরা তো পাকা কি করে হলি বলতো? হ্যাঁ, তুমি চুপচাপ থাকবে একদম। মার সঙ্গে ডেট করতে চাও কিনা বলো? কি ডেট? এই ওয়ার্ড এগুলো কে শিখিয়েছে তোমাকে? মানে এগুলো জানলে কি করে তুমি? কেন? টিভি থেকে। মা যাবে আজ, আমি আর ভাই মাকে জোর করে পাঠাবো। আমি ম্যাজিক জানি, উস করে মাকে ভ্যানিশ করে দেবো। হ্যালো, এদেরকে ছেড়ে আমরা আর আলাদা থাকতে পারবোই না। তোমার সব কথা জানার সময় এসে গেছে এবার। টাস্ক না শেষ করে কেউ বিছনা থেকে উঠবে না, মনে থাকবে। সারাক্ষণ শুধু খেলা খেলা আর খেলা, পড়াশোনায় কারোর মন নেই। আরেকজন বাড়িতে আছে, সে শুধু বাচ্চাদেরকে নিয়ে খেলা খেলা আর খেলা। ওদের যে পড়াশোনা আছে সেই দিকে তো তার নজরই নেই। ঋষি, পেন্সিলটা মুখে কেন? মুখ থেকে নামাও। হ্যান্ডরাইটিং হয়েছে। বাবাই, চলো আমরা ক্রিকেট খেলবো। ঋষি, তোমার হ্যান্ডরাইটিং কি হয়েছে? দেখি কি করেছো তুমি, দেখি। ঋষি, তুমি কিচ্ছু লেখোনি। বাবা এসেছে তো, আমি খেলতে চাই। হ্যাঁ, বাবাকে দেখলে খালি খেলার কথা মনে হয় নাকি? সেটাই তো স্বাভাবিক। তুমি যদি ছেলের সঙ্গে সারাক্ষণ খেলো তাহলে তো এটা তো ওর দোষ নয় না। ও বুঝবে কি করে যে পড়াশোনাও করতে হয়? আরে বাবা, আমি সারাক্ষণ খেলি নাকি? কত কিছু পড়িয়েছি ওকে আমি। কিরে ঋষি, বল মাকে। আমার ম্যাথস করে কি সুন্দর খেলতে খেলতে, বল সেটা। ঋষি একটা শব্দ লেখে না। বন্দনা ম্যাডাম কমপ্লেন করেছে, ও এখন হ্যান্ডরাইটিং করবে, ব্যাস। একদম ঋষি, মা যেটা বলছে সেটা মন দিয়ে শোনো, একদম দুষ্টুমি করবে না। হ্যাঁ, আমি এমনিতেও বেরোবো। আর ইচ্ছে টুক করে মাকে জিজ্ঞেস করো তো যে আজকে লাইব্রেরি যাবে কিনা। অনেক কিছু বলার আছে তোমাকে, কিন্তু এখানে বলা যাবে না। যে কোনো মুহূর্তে মালবিকা চলে আসতে পারে। আমি আজকে রাত্রবেলা পার্কে ওয়েট করবো। পিপুলতলা বাইরে যে পার্কটা আছে ওখানে। তুমি 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 বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপরে ওই লাইব্রেরি যাওয়ার নাম করে চলে আসবে, ব্যাস। আমি জানি না। না, কি ব্যাপার? তুমি নাকি কি সব কাজে বেরোচ্ছিলে, এখানে কি করছো? বাই করতে এসে বাচ্চাদের। ইচ্ছে ঋষি, বাবাইকে টাটা করে দাও, বাবাই বেরোবে। তোমার হাজবেন্ড যাচ্ছে তোমার কাছে। বাবাই, তুমি বেরোচ্ছ? তাহলে খেলাটা হবে না।